ইহুদিরা তো হেরে যাবেই, ইরানকে মোকাবেলা করতে ইহুদির নাই, নেতানিয়াহুর নাই। তো প্রেসিডেন্ট ট্রাম্প যদি যোগদান করে তাহলে রাশিয়া, চায়না, নর্থ কোরিয়া এরাই এগিয়ে আসবে ইরানের পক্ষে। অলরেডি তারা বলে দিচ্ছে। শি জিনপিং কি বলেছে আমি পড়ে শোনাবো। সেটা যদি হয়, নেতানিয়াহু যদি হেরে যায়, তাহলে আমেরিকার জন্য একটা উচিত শিক্ষা হবে। সামরিক শক্তিতে হোক অথবা কৌশলগত কারণেই হোক, যদি ইসরায়েল এই যাত্রা হেরে যায় তাহলে সারা বিশ্বে আমেরিকা যুক্তরাষ্ট্রদের কি হতে পারে বা ইসরায়েলের কি হতে পারে? আলহামদুলিল্লাহ, আমি তোমার প্রশ্নের জন্যে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। ইহুদিরা তো হেরে যাবেই, ইরানকে মোকাবেলা করতে ইহুদির নাই, নেতানিয়াহুর নাই। তো প্রেসিডেন্ট ট্রাম্প যদি যোগদান করে তাহলে আবার রাশিয়া, চায়না, নর্থ কোরিয়া এরাই এগিয়ে আসবে ইরানের পক্ষে। অলরেডি তারা বলে দিচ্ছে। এই শি জিনপিং কি বলেছে আমি পড়ে শোনাবো। তো সেটা হলে এটা একটা উচিত শিক্ষা হবে। সেটা যদি হয়, নেতানিয়াহু যদি হেরে যায়, তাহলে আমেরিকার জন্য একটা উচিত শিক্ষা হবে। আমেরিকা কিন্তু আজকে ভালো কথা, ভালো কথা বলো। আমেরিকা বাংলাদেশকে কী করেছে জানো? বাংলাদেশের, আমি এত কথা বলি কেন ট্রাম্পের বিরুদ্ধে, কেননা আমেরিকার প্রেসিডেন্টরা ছিল বাংলাদেশের দুশ্মন। এই যে বাংলাদেশ ফ্রিডম, এটা বাংলা একাডেমি বেরিয়েছে 2000 সালে, আমার লেখা বই। আমি তখন স্বাধীন বাংলার ভিতরে করেসপন্ডেন্ট ছিলাম এবং আমাদের নজরুল ইসলাম স্যারের পিএসও ছিলাম, ওনার ওখানে অফিসে কাজ করতাম। এবং ওই সময় আমেরিকা বলছে প্রেসিডেন্ট নিক্সন নভেম্বরের শেষের দিকে, এটা আমাকে বলছেন রুহুল কুদ্দুস সাহেব, ওয়ার্কার চিফ সেক্রেটারি, আমার পরিচিত। উনি আমাকে বলছেন যে এটা নভেম্বরের 28-29 তারিখের দিকে হবে। প্রেসিডেন্ট নিক্সন প্রেসিডেন্টকে ফোন করেছিলেন। এই যে প্রেসিডেন্ট চলে আসে, প্রেসিডেন্টকে ফোন করেছিলেন, করে বলছে যে এক্সেলেন্সি, হোয়াই শুড ইউ গো ফর নিউক্লিয়ার ওয়ার ফর এ টাইনি কান্ট্রি? মাঝে মধ্যে একটা পিসকে একটা ছোটো দেশের জন্য আমরা কি আরবি যুদ্ধে যাবো? লেট আস ডিভাইড ইট ইন টু, দি ওয়ে আওয়ার predecessor ডিভাইডেড জার্মানি, ইস্ট জার্মানি, ভিয়েতনাম, নর্থ ভিয়েতনাম, সাউথ ভিয়েতনাম, কোরিয়া, নর্থ কোরিয়া, সাউথ কোরিয়া। এইভাবে যেহেতু আমাদের পূর্বের প্রেসিডেন্টরা ওইভাবে ভাগ করেছিল, করে সমাধান আসছিল, তো আমরা এখন এই বাংলাদেশ ইস্ট পাকিস্তানের যুদ্ধেও আমরা ভাগ করে দিই। ভাগ করে ঢাকা অর্ধেক করে আমরা চিটাগাং দিকটা ইস্ট পাকিস্তান, আর ঢাকা অর্ধেক করে রাষ্ট্রটা এইগুলো আমরা বাংলাদেশ করে দেবো। প্রেসিডেন্ট বেজনেভ casually said, you give me 2 weeks time. You give me 2 weeks time, then we'll go for division. তখন নিক্সন বলল, থ্যাংক ইউ, আফটার 2 weeks we will separate, we will divide East Pakistan into 2. তারপর আমি সঙ্গে বলছি, তারপরে বেজনেভ এটা ইন্দিরা গান্ধীকে বলেন, এই ইন্দিরা গান্ধী ছবি আছে, ইন্দিরা গান্ধীর সাথে ওনার খুব গোপন সম্পর্ক ছিল এবং খুব রেসপেক্টফুল রিলেশনশিপ ছিল। এই কারণে ইন্দিরা গান্ধী বলছে, এটা করলে আমার মান সম্মান থাকবে না, তুমি এটা করো না, তুমি যে কোনো উপায়ে বাংলাদেশকে বিজয় এনে দাও। তখন সে রাশিয়ায় নিউক্লিয়ার শিপ দিয়ে দিল, ডুবোজাহাজ দিল, আণবিক ডুবোজাহাজ এখানে দিল, ডেস্ট্রয়ার দিল, এবং ওর রাশিয়ার যে আকাশে 300 স্পুটনিক ছিল, ওইগুলো স্পাইসের উপর আনলো, এনে এমন করে দিল যে কোথার থেকে সূচ পড়ে থাকলে রাস্তা দেখা যায়। এবং তার জেনারেল সব দিল্লিতে আসলো, এসে ইন্ডিয়ান জেনারেলদের সাথে মিলে এই যুদ্ধটা 3 ডিসেম্বর থেকে এই 12 দিনের মধ্যে শেষ করলো। কেননা এই ওয়ার স্ট্র্যাটেজির নামটা বলে ফ্লাডিং ট্যাকটিক্স, মানে যেদিক দিয়ে পানি গড়িয়ে যায় ওই দিক দিয়ে, যেদিকে গড়িয়ে যায় ওই দিক দিয়ে চলে যাও। এই ট্যাকটিক্স করে এরা এই যুদ্ধে জয়লাভ করলো। তার ফলে আমরা কিন্তু বাংলাদেশ পেলাম। তা নইলে কিন্তু নিক্সন এবং প্রেসিডেন্ট নিক্সন আর কিছু ঘোষণা করেছিল, উই শ্যাল নট অ্যালাউ বাংলাদেশ টু বি বর্ন অন দ্য আর্থ। যেভাবে আজকে ইরানের উপরে সে হুঙ্কার দিচ্ছে, সেটা আমাদের 71 আমাদের সেই হুঙ্কার দিচ্ছিল। তাদের বিরোধিতা করে, তার বিরুদ্ধে লড়াই করে, তাজউদ্দিন স্যারের নেতৃত্বে লড়াই করে, ওসমানী স্যারের নেতৃত্বে লড়াই করে, এই আয়োজনের নেতৃত্বে আমরা লড়াই করে আমরা বাংলাদেশ জন্ম দিয়েছি। আজ আমেরিকার বিরুদ্ধে ইরানকে লড়াই করতে হবে এবং তারা করছে। আমরা তাদের সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, অভিবাদন জানাই। আমরা প্রেসিডেন্ট পুতিনকে অভিবাদন জানাই, সালাম জানাই। উনি বলেছেন, আমি সৈন্য
ওখানে আমাদের সৈন্য আছে কিছু 1400, তারা এই যুদ্ধে যোগদান করবে, প্রয়োজনে আমরা আরও সাহায্য দেব। এবং শি জিনপিং বলেছে আমরা সকল সাহায্য দেবো, অলরেডি কার্গো শিপ চলে গেছে, গতকাল 2-3টা সব নিয়ে গেছে, চীন থেকে তাদের অস্ত্রপাতি নিয়ে গেছে। আর শি জিনপিং একটা প্রেসিডেন্ট ট্রাম্পকে একটা উত্তর দিচ্ছে, এইটা আমি পড়ে শোনাই। শি জিনপিং বলেছে দি ওয়ার্ল্ড ক্যান মুভ অন উইদাউট দি ইউনাইটেড স্টেটস। ইউনাইটেড স্টেটস সারা পৃথিবী চলতে পারবে। 100 years ago, the British Empire dominated global commerce, commanding more than 20% of the world's wealth. Many believed its sun would never set. মনে করছে সূর্য ডুববে না ব্রিটিশ এম্পায়ারে। 200 years ago, France bestowed Europe's stage. Its armies feared, its culture invite. Napoleon declared himself immortal. নেপোলিয়ন বলছিল আমি ইমমর্টাল। আচ্ছা, 400 years ago, the Spanish crown reigned from Manila to Mexico. Its treasure fleets glowing with silver and silk. The kings thought their glory would last eternal. Each empire proclaimed itself indispensable. Each was ultimately eclipsed. সকলের পতন হয়ে গেছে। Power wanes, influence migrates, and legitimacy dies the moment it's assumed rather than earned. Should America forbid the world's respect, it will discover what every foreign empire learned too late. The world moves on always. সে বলছে আমেরিকারও পতন হয়ে যাবে এবং আমেরিকা তার পতন ঠেকাতে পারবে না। সুতরাং আমরা এই সাথে বলি যে বাংলাদেশের জনগণ মুসলিম বিশ্বের সাথে আছে, বাংলাদেশের যারা নেতা আছে মুসলিম বিশ্বের সকল নেতা সম্মিলিতভাবে প্রেসিডেন্ট ট্রাম্পকে মোকাবেলা করতে হবে এবং তার পতন করাতে হবে। স্যার, এই যুদ্ধের পরে মানে এই যুদ্ধের প্রতিক্রিয়ায় ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাবে কিনা বা সে ক্ষমতা হারাবে কিনা? ক্ষমতা হারাবে কিনা জনপ্রিয়, তবে তার জনপ্রিয়তা একদম ধূলিসাৎ হয়ে যাবে, কারণ সে পাগলের প্রলাপ করছে। আমি তো পৃথিবীর বিভিন্ন দেশের রাজধানীতে আমার বন্ধু আছে, আমরা একসাথে ইমেল চালাচালি করি, বলছে যে ট্রাম্প কিছুদিন আগে বলছে আমি বিশ্বের প্রেসিডেন্ট, এবং হঠাৎ করে সে বললো ওই দিন যে সারেন্ডার করতে হবে এইসব। এবং এইভাবে যে কথা বলে এটা আমেরিকার জন্য লজ্জার। আমেরিকার ভোটারদেরকে আই এম পুটিং ফিঙ্গার অ্যাট দেম, হোয়াট কাইন্ড অফ ভোটার্স ইউ আর, ইউ হ্যাভ ভোটেড ফর এ পার্সন হু ইজ অ্যাবনর্মাল। পৃথিবীর কোনো দেশে আছে যে আর একটা দেশকে সারেন্ডার করতে বলে? তোমার দেশে তো আরও প্রেসিডেন্ট ছিল, এরকম কথা কিন্তু কেউ তো পারে নাই। পৃথিবীর অন্য দেশে বহু প্রেসিডেন্ট আছে, এরকম কথা তো কেউ পারে নাই। যেটা তোমাদের আমেরিকার ভোটারদের জন্য লজ্জার, আমেরিকার সিনেটরদের জন্য লজ্জার, আমেরিকার পাবলিকের জন্য লজ্জার। এটা আমেরিকাকে সারা বিশ্বের কাছে সে হেয় করে ফেলছে। ইরান এবং ইসরায়েলের যুদ্ধ বাধাতে গাজার কি কোনো উপকার হবে বা গাজা কি? নিশ্চয়ই নিশ্চয়ই, যদি ইসরায়েল পরাজিত হয় তাহলে গাজা মুক্ত হয়ে যাবে। গাজা মুক্ত হবে টু স্টেট সলিউশন, যেটা বিশ্ব মেনে নিয়েছিল ক্লিন্টনের সময়, ওবামার সময় যেটা মেনে নিয়েছিল, এবং সেই সময় ইসরায়েলের যারা নেতা ছিল তারা প্রেসিডেন্ট রাবিন ছিল, মেনে নিয়েছিল, যা করে গুলি করে হত্যা করলো, তারা মেনে নিয়েছিল টু স্টেট সলিউশন। ওইটা আবার আনলে ওদের জন্য ভালো, খ্রিস্টান ওয়ার্ল্ডের জন্য ভালো, মুসলিম ওয়ার্ল্ডের জন্য ভালো। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত অনলাইন টিভি চ্যানেল চেঞ্জ টিভি 6 বছর ধরে ওনারা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 22 লাখ সাবস্ক্রাইবার আছে। আর যে কোনো অনুষ্ঠান 10 লাখের মতো মানুষ এটা প্রতিদিন মানুষ দেখে থাকে। আমিও এই চ্যানেল নিয়মিত দেখি। তো চেঞ্জ টিভির পক্ষে আমির মোমিনুল মানিক সাহেবের উপস্থাপনা, প্রশ্নের ধরন, এগুলো জনগণ দেখতে চায়, শুনতে চায়। আমি চেঞ্জ টিভির উত্তর
সমৃদ্ধি কামনা করছি। change tv.press এক ফোঁটা হলুদও নেই।